তারাতলায় যে বিপর্যয়, ভয়াবহ বিপর্যয়, প্রত্যেকটা খবর আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমাদের প্রত্যেকটা প্রতিনিধি তারা রয়েছে, আমি নিজে রয়েছি তারাতলায় যেখানে দুর্ঘটনা ঘটেছে। তবে এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি আপনাদের, যে এবার কি গ্রেফতার হবেন দেবরাজ চক্রবর্তী। কেন বলছি জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো, কারণ হাইকোর্টে যে আগাম জামিনের আবেদন করেছিল দেবরাজ চক্রবর্তী তা মঞ্জুর হয়নি, খারিজ হয়ে গিয়েছে। আদালত কি নির্দেশ দিল, হাইকোর্টের কি নির্দেশ, জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আগাম জামিনের আবেদন নাকচ করেছে দেবরাজ চক্রবর্তী, বিধাননগরের কাউন্সিলর এবং একই সঙ্গে প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির হাজবেন্ড। এবং এক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত কলকাতা হাইকোর্টের যে মন্তব্যগুলি এসেছে দেবরাজ চক্রবর্তীকে উদ্দেশ্য করে অত্যন্ত প্রভাবশালী এবং একই সঙ্গে উর্বর মস্তিষ্কের চতুরতার সঙ্গে বিভিন্ন কাজ করেছেন। শুধু তাই নয়, মাত্র ৬,০০০ টাকার কাঠায় কালিম্পং, যেটা স্বপ্ন বাঙালি বেড়াতে যাওয়া, কালিম্পং এর ৫ একর জমি তিনি পারিবারিক বন্ধুকে বিক্রি করেছেন ৬,০০০ টাকা কাঠায়। শুধু তাই ৬২ লাখের সম্পত্তি তিনি ১০ লাখে কিনেছেন, আবার ৫৯ লাখের সম্পত্তি ১৫ লাখ টাকায় কিনেছেন। একই সঙ্গে লেবার কন্ট্রাক্টর বছরে ৫০ লাখ টাকা করে দুটো ইনস্টলমেন্টে তোলাবাজি করেছেন। ৭৫ লাখ টাকা দিতে না পারায় লেবার কন্ট্রাক্টরের কাজ বন্ধ করে দিয়েছেন। এরকম একাধিক সব মিলিয়ে গত কয়েক বছরে ১৯টা সম্পত্তির মালিক দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী প্রাক্তন বিধায়িকা কীর্তন শিল্পী, তিনি ৩টে সম্পত্তির মালিক। সব দিক থেকে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন এই দেবরাজ চক্রবর্তী অত্যন্ত প্রভাবশালী এবং চতুরতার সঙ্গে সেল ডিডকে ডেভেলপমেন্ট ডিড করে যেভাবে কাজ করেছে, যে অভিযোগ এবং তার যে বয়ান পুলিশ তুলে এনেছে বিধাননগর পুলিশ, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের সওয়ালের ওপর ভরসা করেছে কলকাতা হাইকোর্ট এবং আগাম জামিন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাজেই যে কোনো মুহূর্তে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করতে পারে বিধাননগর পুলিশ এবং বিধাননগর পুলিশের হাত আজ খুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও ৪ মাসের শিশু সন্তান থাকার কারণে অদিতি মুন্সি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা, তার আগাম জামিন শর্তে মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু নিজের বাড়ি ছেড়ে বাগুইহাটি ছেড়ে বেরোতে হবে অদিতি মুন্সিকে, বাগুইহাটির বাইরে তাকে থাকতে হবে, থানার বাইরে তাকে থাকতে হবে। বেশ অর্ণব।